2026-এ ভোট, মোদিজিকে নিয়ে আসুন। 3000 টাকা করে প্রত্যেক মানুষকে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আর আমাদের অন্নপূর্ণার ভান্ডার শুরু হবে। 3000 টাকার বিধবা ভাতা, 3000 টাকার বার্ধক্য ভাতা, বয়স্ক লোকদের ভাতা, 3000 টাকার হ্যান্ডিক্যাপ আর 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার। এক একজন এক এক রকম কথা বলছেন। কেউ বলছেন যে টাকা দিয়ে মানুষগুলোকে বেকার টাকা দেওয়া হচ্ছে, খায়রতি দেওয়া হচ্ছে, হ্যান দেওয়া হচ্ছে, তেনও দেওয়া হচ্ছে। তারপরে যে ভোট আসছে তখন বলছে না এটা বাড়াতে হবে। এটা নিশ্চিতভাবে সেটা মানুষ নেবে কি না সেটা মানুষের উপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে জন্ম থেকে মৃত্যু মানুষকে সহযোগিতা করা হয়, অনেকে বলে 2000 টাকাটা কম, 1000 টাকাটা কম, 500 টাকাটা কম, কিন্তু যার নেই তার কাছে 1000 টাকার দাম মূল্য অনেক। পুরো তোমাদের যাদের বাড়ি নেই তাদের বাড়ি বাড়ি দেওয়া হবে, যাদের জমি আছে, আর যাদের জমি নেই তাদেরকে কিন্তু বাড়ি নেই। তো বলছে অলরেডি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, আছে, তো সেই টাকাগুলোই দেয়নি। এখন তো মানে কি বলবো, আমাকে বলতে গেলে বলতে হবে যে আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি বা মমতা বন্দ্যোপাধ্যায় পার্টিটা করে বলছি, এটা কিন্তু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষেপে 12 লক্ষ লোককে অলরেডি 1,20,000 টাকা দিয়ে দিয়েছে, আর 16 লক্ষ লোকের আবার যেটা লিস্ট আছে সেটা ডিসেম্বর মাসে ফার্স্ট কিস্তি পাবে, ফেব্রুয়ারি কি মার্চের মধ্যে সেকেন্ড কিস্তি পেয়ে যাবে। তো ওরা বলতে থাকুক, আর কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে রয়েছে। कुछ काम नहीं किया, पानी नहीं दे पाए, रास्ता नहीं, ड्रेन नहीं, कुछ नहीं। 26 में इलेक्शन है, मोदी सरकार को लाइए, तब सब कुछ काम हम लोग कर देंगे। आप लोग से मोदी सरकार को लाइए, घर घर पानी होगा। आप लोग का जो घर नहीं है वो घर बना देंगे, रास्ता बना देंगे, सब बना देंगे। आपसे मोदी सरकार को যেমন মানে প্রধানমন্ত্রী তো আছেন বা অন্যান্য রাজ্যতে রয়েছেন ওনারা, অন্যান্য রাজ্যে সব কিছু করে দিয়েছেন। দিল্লিতে ওই জন্য একটু বৃষ্টিতে পুরো একদম বিমানবন্দর সমস্ত ডুবে যাচ্ছে। সেগুলো হয়, সেগুলো দেখুন রাজনৈতিক প্রচার মানুষ করতেই পারে, প্রচার করেও এইটুকু বলবো যে সত্যিটাকে মানে দিনটাকে দিন বলা উচিত, রাতটাকে রাত বলা উচিত।